আসসালামু আলাইকুম গাইস, আমি আল মামুন। আমি আজকে এখন বালুকা একটা বড় বাজারে আসছি, গরুর হাট বাজারের অবস্থা দেখতে। তো এই যে আপনারা দেখেন, এই যে ভাই একটা গরুর টেলা ধাক্কা করতেছে। এই গরুটার দাম 1,50,000 হয়েছে। আমি এটা আপনার দাম কয় ইয়া না 50 কর আসলে তো গাইস, ওই যে দেখতেছেন, এই যে একটা দামরা একটু বড় সাইজের, এই দামরাটাও 1.5 লাখ টাকা দাম হইতেছে, বিক্রি করতেছে না। আর এই যে এই গরুটা অনেক সুন্দর, এই গরুটাও 1.5 লাখ টাকা দাম হইতেছে। এই ভাই 2 লাখ টাকার কম বিক্রি করবো না, এরকম আর কি বাজারের পরিস্থিতি। তো বেশিরভাগ গরু মনে করেন ঘুরে নিয়ে যাইতেছে, বেশিরভাগ গরু ফেরত যাইতেছে। তো এই গরুটা আমারও চয়েস হয়েছে। তো এই যে পার্টির দ্বারাই আছে, দেখা যাক তারা কি দাম করে, কত টাকা কিনা বেচা হয়, দেখে যাবো, আশা আছে। আর হইলো এই দিকটা একটু পরিস্থিতিটা দেখি কি, এই যে পার্টিটা 2 লাখ টাকা 1.5 লাখ টাকা দাম করছে, দিতেছে না। তো গাইস, এই যে এই গরুটা দেখতেছেন, কি কয়, টাকার মধ্যে উঠাইতেছে। এই গরুটা 1,45,000 টাকা বিক্রি হয়ে গেছে অলরেডি। এই যে পিক আপের মধ্যে উঠাইতেছে এই গরুটা, এটা 1,45,000 টাকা বিক্রি হয়ে গেছে গা। তো ঠিক আছে, চলেন আমরা আর একটা গরু দেখে আসি। এই গরুটা এটা আপনার না? কত দাম চাইতেছেন? কত চাইছেন দাম? দাম চাইতেছি 4.5 লাখ। গরিলা খোঁজা দেওয়ার না দাম হয়েছে না? দাম হয়েছে, কত দাম হয়েছে? এইটা কয়ে লাভ নাই ভাই, এখন মাথায় বাড়ি মানে আপনারা কত হলে ছাড়বেন, এটা কম দেবো? কোন যাবি কিনবার দাদা হাজি ডাহা বেড়া ব্যস্ত আছি, পাঁচটা দিলে ডাহার বেঁচে দাম বেড়া। ঠিক আছে, দেখি তাগরে জানাই সামনে দেখি আগামী গাড়ি হস্ত বিচারে কোন